নমস্কার, আমি দেবকুমার বিশ্বাস। আমি একজন ইলেকট্রিশিয়ান। আজকে আমি WBSEDCL এর একটা ইলেকট্রিক বিল যে ৩ মাস অন্তর, অন্তর আমাদের গ্রামাঞ্চলে এইসব এই সমস্ত বিলগুলো কিন্তু দেওয়া হয়। তা সেরকম একটা বিল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বিলের মধ্যে কী, কী লেখা থাকে, অনেকে কনজিউমার নাম্বারটা খুঁজে পায় না, অনেকে টোল ফ্রি নাম্বারটা খুঁজে পায় না। এই সমস্ত জিনিস কিন্তু নিয়ে কীভাবে দেখতে হয় নিয়ে চলে এসেছি। আপনারা যদি মনে করেন না বিলটা সম্পর্কে আপনাদের জানা দরকার আছে, আমাদের প্রতি মাসে কত ইউনিট বিলটা হচ্ছে আমি দেখব, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন। আপনাকে আমি পরিষ্কারভাবে সব বুঝিয়ে দেবো। তা প্রথমে আসি, আমি চাইবো যে আপনি একটা এরকম একটা বিল আপনার বাড়ির পাশে নিয়ে আমার সঙ্গে একসঙ্গে চলুন, তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে যে আমি যেটা যেটা বলছি সেটা যেটা আপনার বিলে রয়েছে কিনা। তাহলে কিন্তু আপনার আর ভুল হবে না। তা প্রথমে আমরা শুরু করছি। প্রথমেই আমি এখানে দেখুন, এই বিলটা আমার নিজের বাড়ির বিল, তার জন্য আমি কিন্তু কনজিউমার নাম্বারটা একটু হাইড করেছি, কেননা এটা প্রাইভেসির ব্যাপার, তার জন্য কিন্তু হাইড করেছি। এবার আপনার বিলটা আপনি বের করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিন্তু এরকম বড় একটা বিল হয়তো ৩ মাস অন্তর কিংবা ১ মাস অন্তর দিয়ে গেছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই বিল থেকে ওপর থেকে আমি আঙুল মাপি যে ৪ আঙ্গুল, হ্যাঁ, তারপরেই কিন্তু আমি এখানে যে প্রাপকের যার নামে বিলটা তার কিন্তু নাম দেখতে পাচ্ছি, তারপর তার ঠিকানা। এবার তারপরে চলে আসছে আমার কনজিউমার আইডি। দেখুন এখানে লেখা আছে। এইটা দরকার পড়ে অনেক সময় দেখা গেলো কি যে আপনার বাড়িতে কারেন্ট নেই, দেখলেন মিটারে লাইন নেই, তার মানে এটা অফিসের সমস্যা। তাহলে হয়তো পোল থেকে হচ্ছে, নাহলে কোনো মিটার খারাপ হয়ে গেছে। তাহলে আপনি ফোন করবেন কীভাবে? তার জন্য কিন্তু এখানে দেখুন একটা টোল ফ্রি নাম্বার আছে, এখানে লেখা আছে দেখুন ১৯-১২১ টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন যে আপনার বাড়িতে কারেন্ট নেই। তাতে কিন্তু যখনই আপনি ফোন করবেন, তখনই দেখবেন যে আমরা সাধারণত ফোনের কাস্টমার কেয়ারে যখন ফোন করি, তখন যেরকম অপশন আসে, এখানে সেরকম অপশন আসবে। অপশন আসলে পরে তখন দেখাবে যে ওরা জিজ্ঞাসা করবে যে আপনার কনজিউমার আইডিটা কত? তখনও কিন্তু আপনি এই বিলটার সাথে নিয়ে কিন্তু ফোন করবেন, তাহলে এই কনজিউমার আইডিটা কিন্তু বলতে পারবেন। এখানে প্রায় সংখ্যায় কনজিউমার আইডি থাকে। বললে পরে তারপরে আপনার নাম অটোমেটিক ওরা বলে ফেলবে যে আপনার কনজিউমার আইডির এগেনস্টে এই নামে একটা বিল রয়েছে, এইটাই কি আপনার মিটার? তখন হয়তো আপনি ১ টিপবেন কি ২ টিপবেন, হ্যাঁ করবেন না করবেন। তারপরে আপনাকে মোবাইল নম্বর চাবে। এবার মোবাইল নম্বর যদি দেওয়া থাকে, তাহলে আপনাকে আবার রিপিট করবে এটা যে আপনার কি এটাই মোবাইল নাম্বার, না অন্য কোনো মোবাইল নাম্বার আপনি দিতে চান ফোন করানোর জন্য। তখন আপনি সেই ব্যবস্থা করবেন এবং আপনার কিন্তু একটা কল বুক হয়ে যাবে। এবং কল বুক হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে এই কোম্পানি থেকে কিন্তু লোক চলে যাবে ইলেকট্রিকের প্রবলেম ঠিক করার জন্য। এটা একটা সমস্যার সমাধান আপনাদের আমি বলে দিলাম যে ওরা কিন্তু কোনো পয়সা নেবে না, ওরা কিন্তু ফ্রি সার্ভিস করে দিয়ে যাবে। তারপর হলো গিয়ে এবার বিলের ব্যাপারটা, অনেক সময় এখানে আমরা আসছি। তারপর দেখুন লেখা আছে যে অনেক সময় অনেকে বলে কি যে দাদাভাই আমার কাছে জিজ্ঞাসা করে যে এসি কিনছি কি ফ্রিজ কিনছি, তা কারেন্টের লোড কি বাড়াতে হবে, একটু আমার বিলটা দেখে বলে দিন না। আপনাদের আর এই কথাগুলো কারো অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারণ দেখুন এখানেই দেখা যায় যে আপনার মিটারে কত লোড নেওয়া ছিল আর আপনি এখন কত লোড চালাচ্ছেন, সেটা কিন্তু আপনার হিসাব করতে সুবিধা হবে। প্রথমে দেখুন এখানে লেখা আছে এই যে সিডি কেভিএ, এটা কেভিএতে আছে। আপনার যদি বিলে কেভি থাকে, এটা না থাকে, তাও কোনো সমস্যা নেই, আমি আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। এই কেভিএতে থাকার কারণে এটা হলো এখানে কিন্তু পয়েন্ট চলে এসছে। এখানে যদি কেভি থাকতো খালি, তাহলে এখানে ৫০০ আসতো, মানে ৪৭০ নাগাদ আসতো, সেরকম একটা হিসাব হয়। যে আন্দাজে আপনি বলতে পারেন যে মোটামুটি মোটামুটি হিসাবে ৫০০। তাহলে এখানে কিন্তু আমার ৫০০ লোড নেওয়া আছে। আর যদি আপনার যেহেতু আমার কেভিএতে আছে, ওর জন্য 0.59 আছে, মানে কিন্তু যদি আপনার কেবিল থাকতো তাহলে কিন্তু ৫০০ থাকতো। এইবার ৫০০ ওয়াট, তাহলে ৫০০ ওয়াটে আপনার বাড়িতে কী কী চলে? আগেকার দিনে ১০০ ওয়াটের বাল্ব হতো, কিন্তু এখন তো তা নয়, এখন ৯ ওয়াট ২০ ওয়াট। তাহলে আপনি দেখা গেলো ছোটো একটা বাল্ব জ্বালাচ্ছেন ৯ ওয়াটের, তার থেকে একটু বড় হলে ১৫ ওয়াট, তার থেকে একটু বড় হলে হয়তো ২০ ওয়াট, কিংবা যদি মাথার মতো এরকম বড় বড় বাল্ব হয় তাহলে হয়তো ৫০ ওয়াট। তার বেশি তো বাড়িতে লাগে না। তাহলে আপনি হিসাব করুন যে আপনার বাড়িতে কতগুলো বাল্ব চলে, আপনার বাড়িতে কতগুলো সিলিং ফ্যান চলে। সিলিং ফ্যান যদি এখনকার হয় তাহলে ৬০ ওয়াট, আর যদি মনে করেন না বিএলডিসি হাইফাই রিমোটের ফ্যান কিনছি, তাহলে আপনার ২০ ওয়াট ৩৫ ওয়াট এরকম ওয়াটের হয়। এইভাবে কিন্তু আপনার হিসাব করতে হবে। একটা মোটর হাফ ঘোড়া না এক ঘোড়া, যদি হাফ ঘোড়া থাকে, বাঙালিরা আমরা ঘোড়া বলি, হর্স পাওয়ার এইচপি ৭৪৬ ওয়াট, মানে হলো 1 এইচপি, মানে এক ঘোড়া যদি মোটর হয় তাহলে আপনার ওয়াট কত হচ্ছে ৭৪৬। তাহলে সেই হিসাবে কিন্তু আপনার লোডটা নিতে হবে যে আমার বাড়িতে এই জিনিস চলবে, তাহলে আমার কত কিলোওয়াট কিংবা কত ওয়াট লোডটা আমার নেওয়া দরকার, সেই অনুযায়ী কোটেশন হয়, সেই অনুযায়ী কিন্তু লেখা থাকে। এইবার সমস্যা কী হয়, দেখা গেলো এখানে ৫০০ ওয়াটের লোড নেওয়া আছে। দেখুন এখানে কত লোড নেওয়া আছে, ৫০০ ওয়াটের লোড নেওয়া আছে, এই যে দেখিয়েছি আপনাকে, এটা হলো ৫০০ ওয়াট।
তাহলে এবার আপনার ম্যাক্সিমাম ডিমান্ড, দেখুন একটা অপশন আছে যে ম্যাক্সিমাম ডিমান্ডে তোমার 0.27 চলে গেছে, তার মানে কিন্তু 500 ওয়াটের অনেক কম আছে। কিন্তু এখানে যদি ম্যাক্সিমাম ডিমান্ডটা যদি বেশি হয়ে যেত তাহলে কিন্তু একটা ফাইনের ব্যাপার চলে আসতো। এবার সেটা একদিনে হয় না, একটা মাস হিসাবে গড় হিসাব হয়। দেখা গেল যে আজকে আপনার বাড়িতে আগে চলতো 2টো বাল্ব 3টে ফ্যান এরকম কিছু চলতো, 500 ওয়াটের মধ্যে হয়ে যেত। তারপরে মোটর নিয়ে আসলেন, একটু উন্নতি হলো আপনার, তারপরে একটা ফ্রিজ নিয়ে আসলেন, তারপরে একটা আপনি এসি নিয়ে আসলেন। কিন্তু যতদিন না পর্যন্ত এসি আনেননি ততদিন লোড বাড়াননি, কিন্তু কোনো সমস্যা হয়নি। যখনই এসি নিয়ে আসলেন তখন হয়ে গেল লোড অনেক বেশি, তখনও লোড বাড়লেন না। লোড অফিসকে বললেও না, পয়সা দিতে হয়, 3000 টাকা মতো লাগে হয়তো, ওর জন্য বললেন থাকা দরকার নেই। তাহলে সেই জন্য কিন্তু আপনার লোডটা বাড়লো না। কিন্তু এখানে অফিস দেখতে পেলো যে আপনার 3 মাসে ম্যাক্সিমাম ডিমান্ড একসময় বেড়ে যাচ্ছে এই জায়গাটায়, তখন কিন্তু আপনাকে ফাইন করতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা আছে। তা সতর্ক হন, লোডটা বাড়ান যদি আপনি এসি নেন। তাহলে এটা চলে গেল। এরপর দেখুন এখানে লেখা থাকে প্রিভিয়াস ইউনিট, আগের মাসে আমাদের ইউনিট ছিল 7094, এই মাসে হয়েছে 3 মাস পরে হয়েছে 7397। এটার থেকে মাইনাস করে দিলেই 3 মাসে যা পড়লো তা কিন্তু এখানে 333 ইউনিট কিন্তু বোঝা যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম ডিমান্ড আপনাদের বলে দিলাম কীভাবে হচ্ছে। তারপরে চলে আসুন এই কোন মাসে কত টাকা বিল দিতে হবে লেখা আছে। যদি একবারে দেন তাহলে 30 টাকা কম পাওয়া যাবে লেখা আছে, আর যদি ডেটের পরে দেন তাহলে সেটা এত টাকা দিতে হবে সেটা লেখা আছে। সবই লেখা থাকে, আপনারা একটু খুঁজুন দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার আসছি সাবসিডি। দেখুন এখানে কী লেখা আছে, এনার্জি টোটাল এনার্জি প্রাইস, মানে এনার্জি চার্জ কত হয়েছে 1845। এবার তাহলে আমার চেয়েছে কত, আমার কাছ থেকে 1633। তাহলে এই এত টাকা যে কম সেটা কোথা থেকে আসলো, দেখুন এখানে একটা গভর্নমেন্ট সাবসিডি 243 টাকা 17 পয়সা, এটা কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। এটা কমার্শিয়াল মিটার নয়, এটা আমাদের বাড়ির ডোমেস্টিক মিটার। তা আমাদের কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে হয় না, এটা সবারই হয়, আপনারও থাকবে। আপনি যদি মোটামুটি বিরাট বড়লোকদের যারা অনেক টাকার মালিক তাদের বিল আমি দেখিনি, কিন্তু আমার আশেপাশে যারা আছে তাদের সবার বিলে কিন্তু এরকম সাবসিডি থাকে। তা আপনারা দেখুন আপনারটাও থাকতে পারে, সাবসিডি কিন্তু থাকে। এবার একটা ফিক্সড চার্জ আছে, দেখুন এখানে 90 টাকা আর এখানে 30 টাকা, এটা হলো ফিক্সড চার্জ। যে অনেক সময় দেখা যায় কি যে বাড়িতে কেউ নেই, 3 মাস ধরে কেউ নেই, তাও একটা মিটারের বিল আসে, সেটা হলো ফিক্সড চার্জের কারণে হয়। ইউনিট পুরুক আর না পুরুক একটা বিল আসে, মিটারের ভাড়া আছে, মিটার রেন্ট বলে একটা অপশন আছে, দেখুন এখানে এই 30 টাকা মিটার রেন্ট আর 90 টাকা ফিক্সড চার্জ, এগুলো কিন্তু আপনাকে দিয়ে এই সাবসিডি মাইনাস করে কিন্তু আপনার এই 1600 এত টাকা যে হয়েছে, এটা কিন্তু হিসাব সবই কিন্তু দেওয়া থাকে। আপনি ওরা কিন্তু বেআইনিভাবে কিছু নেবে না, আপনাকে ঠিক বুঝিয়ে দেবে যে এই হয়েছে দেখে এই করেছি। তারপর দেখুন এখানে যে আগের সময় বললাম যে টোল ফ্রি নাম্বারটা, এই যে এখানে কিন্তু এখানে আপনি ফোনও করতে পারেন এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো অভিযোগ জানাতে চান বিদ্যুৎ চুরি ব্যাপারে কোনো কিছু ব্যাপারে, তাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন, এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইভাবে কিন্তু আপনি ইলেকট্রিসিটি সম্পর্কে যত রকম আপনার জানার দরকার আছে এই বিল থেকে নাম্বার নিয়ে আপনি কিন্তু অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। কোনো রকম ভয়ের কিছু নেই, আপনাদের অফিসাররা বসে রয়েছে আপনাদের সাহায্য করার জন্যই। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে তবে অবশ্যই আমাদের জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার। আর আমি এই ভিডিওগুলো নতুন নতুন বানাচ্ছি, আমার কথাবার্তা হয়তো একটু অসঙ্গতি আছে, আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।